পুজোর সময় আমাদের সকলেরই ইচ্ছা করে একটু নতুন নতুন স্পেশাল মিষ্টি খাওয়ার জন্য। তাই আজকে আমি আপনাদেরকে এই স্পেশাল বেক সুইট রোলটা বাড়িতে অল্প খরচে কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। আর এর সাথে অসংখ্য ছোট ছোট টিপস আমি দিয়ে দেব। এই টিপসগুলো ফলো করলেই এই মিষ্টিটা হয়ে যাবে একদম দোকানের মতো। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে সবার প্রথমে আমি এখানে বেক সুইট রোল বানানোর জন্য একটা চিনির রস তৈরি করে নেব, কারণ এই রসটার মধ্যে আমরা ছানার মিষ্টিগুলো প্রথমে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে মেজারিং কাপে মেপে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে যতটা পরিমাণ চিনি ঠিক তার ডবল পরিমাণে জলটা দিতে হবে। তাই এখানে 1.5 কাপ চিনির জন্য 3 কাপ জল আমি এখানে ব্যবহার করলাম। এবার চিনি আর জলটাকে খুব ভালো করে লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে ফুটিয়ে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। আর হাতে নিলেই বুঝতে পারবেন যে রসটা কিন্তু এখানে পাতলাই তৈরি করতে হবে। এবারে দেখুন, আমি এখানে 140 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। এটা সাধারণত আপনাদের 750 ml দুধের ছানা তৈরি করলে এই ছানাটা তৈরি হয়ে যাবে। এবার এখানে যে উপকরণগুলো দিচ্ছি এখানে দেখে নিন। এখানে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ সুজি, আর সেম পরিমাণে দিয়ে দিলাম ময়দা, আর সেম পরিমাণে দিয়ে দিচ্ছি চিনিকে গুঁড়ো করে, আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো হাতে করে ভালো করে একবার মেখে নেব। মেখে নেবার পর হাতের তালুই করে এটাকে অন্তত 1 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে মোলায়েম করে মেখে নিতে হবে। আর এটা মাখা হয়ে গেলে আপনারা বুঝতে পারছেন, দেখুন কতটা সফট হয়ে গেছে। হাতে নিয়ে আমি যখন দেখছি একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে ছানাটা কিন্তু আমাদের সম্পূর্ণ এখানে মাখা হয়ে গেছে। এবার এই ছানাটাকে এক কাছে জড়ো করে নেওয়ার পর আমি একটু হাতে সাদা তেল মেখে নেব, কারণ সাদা তেলটা দিলে এই ছানাটা কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে না, আর যে জায়গাটার মধ্যে আমি তৈরি করছি সেই জায়গাটাতেও ছানাটা কিন্তু লেগে যাবে না। ছানাটা ভালো করে মেখে নেবার পর আমি এর থেকে গোচিগুলো তৈরি করে নেব। আমি এখানে একটু বড় সাইজের করছি, আপনারা চাইলে এর থেকে ছোট করে নিতে পারেন। এখানে আমি ছানা তৈরির ভিডিও দেখালাম না। যদি আপনারা ছানা তৈরি করতে চান তাহলে আমার রসগোল্লার ভিডিও একদম ফুল প্রসেস কিন্তু পেয়ে যাবেন কিভাবে ছানাটা তৈরি করতে হয়। এইভাবে আমি সমস্ত গুচিগুলো তৈরি করে নেওয়ার পর একটা একটা করে নিয়ে আমি কিন্তু ভালো করে পাকিয়ে নেব। আর পাকিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু লম্বা আকারে ডিজাইন করে নেব, কারণ এটা সাধারণত একটু চমচমের মতো দেখতে হয়। আর এটাকে একটু মোটা রসে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এর আগে আমি আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওর ভেতরে আমি একটা ক্ষীর তৈরি করার রেসিপি দেখিয়েছি। এই ক্ষীরটা আপনারা অল্প সময়ের মধ্যে কম খরচে কিভাবে তৈরি করবেন সেটাও আপনারা দেখতে পাবেন। এবারে দেখুন, এই লম্বা চমচমগুলো আমি একই রকমভাবে প্রত্যেকটা করে নিলাম। এবারে এগুলোকে ফুটিয়ে নিতে হবে আমাদেরকে। তার জন্য যে রসটা আমি তৈরি করে রেখেছি সেই রসটা কিন্তু ফুটবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে রাখবেন। আর এখানে অল্প করে একটু জল নিয়ে 1 চামচ বা হাফ চামচের মতো ময়দা দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা কেন দেওয়া হচ্ছে। সাধারণত দেওয়া হয় মিষ্টির দোকানের প্রসেস অনুযায়ী। মিষ্টিটা ঝেঁপে যাবে ময়দা দেওয়ার কারণে, উপর দিকে ফেনাটা এসে যাচ্ছে, মিষ্টিগুলো ডুবে ডুবে ফুটবে। তাতে কী হবে, খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো হয়ে যাবে। এবারে 5 মিনিট পর আমি একবার দেখে নেব যে মিষ্টিগুলো হয়েছে কিনা, বা গায়ে কোনো ফাটা দাগ আসছে কিনা। তার জন্য আমি দেখলাম যে কোনো রকম ফাটেনি। যদি ফেটে যায় তাহলে কিন্তু আর জল খাওয়াবেন না। যদি না ফাটে তাহলে 1 চাটু জল নিয়ে আস্তে আস্তে খাইয়ে দেবেন, কারণ রসটা কিন্তু আস্তে আস্তে এটা ফুটতে ফুটতে মোটা হয়ে যায়। এবারে 5 মিনিট পর জলটা খাইয়ে দেবার পর আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। কারণ দেখুন, ঢাকা দিয়ে দিলে কী হবে, এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 20 মিনিট টাইম লাগবে না, 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে রাখবেন। আর ঢাকা দিয়ে রাখার পর 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট পর আমি এটাকে খুললাম। খোলার পর আমি এটাকে নেড়ে দিয়ে দেখব যে মিষ্টিগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ফুটে বড় বড় হয়ে গেছে, একদম ফুলে গেছে। এবারে আমি কি করব, যেহেতু রসটা মোটা হয়ে গেছে, সেই একই প্রসেসে 1 চাটুর মতো জল, নর্মাল জল আপনারা এইভাবে আস্তে আস্তে খাইয়ে দেবেন। দেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়ে আরও ঢাকা দিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। মোট 15 মিনিটের মধ্যে করলেই আপনাদের হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে আমি একদম 15 মিনিটের মাথায়
এটাকে খুলবো, খুলে একবার জাস্ট নেড়ে দেবো। আর নেড়ে দিলেই বুঝতে পারছেন যে রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এত মোটা রসের মধ্যে রাখলে হবে না, সেজন্য এখানে আরও 1 চাটু জল কিন্তু আমি এতে খাইয়ে দেবো। এখানে প্রসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। মিষ্টি তৈরি করার আগে আপনাদেরকে প্রসেসগুলো বুঝতে হবে। কারণ দেখুন, কোনো মিষ্টি তৈরি করতে গেলে আগে তার প্রসেস না জানলে কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। সেজন্য ভিডিওটা আমি একটু বড় করেছি, কারণ আপনাদের সুবিধার্থে বা আপনারা যাতে বাড়িতে এটা খুব সহজে কোনো রকম অসুবিধা ছাড়াই তৈরি করে নিতে পারেন। এবার দেখুন, এই মিষ্টিগুলোকে একবার ভালো করে নেড়ে দেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় হাই লেভেলে থাকবে। এবারে আপনাদেরকে বুঝতে হবে যে মিষ্টিগুলো হয়েছে কিনা। 15 মিনিট পর এখান থেকে একটা মিষ্টি তুলে নেওয়ার পর আমি একটু ঠান্ডা জলে হাফ কাপ জলের মধ্যে দিলাম। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে মিষ্টির ভেতরে কোনো রকম কোঁচ টোল দাগ আসছে না, তাহলে মিষ্টিটা হয়ে গেছে। যদি দেখেন মিষ্টির ভেতরে কোনো কোঁচ বা টোল দাগ আসছে, তাহলে জানবেন মিষ্টিটা আর একটু ফুটতে চাইছে। সেক্ষেত্রে ছানার কোয়ালিটি অনুযায়ী কিন্তু এটা হয়। এখানে যদি এরকম কোঁচ দাগ আসে, তাহলে আরও 5 মিনিট 1 চাটু জল খাইয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু এখানে মিষ্টিগুলো হয়ে গেছে, আর এখানে ফোটাবো না। এবার আমি রসটা দেখব যে রসটা মোটা হয়েছে কিনা। রসটা কীরকম মোটা থাকবে দেখুন, হাতে নিয়ে আমি দেখছি কোনো রকম স্ট্রং একতারে শিরা কিন্তু নয়, মিডিয়াম রস রাখতে হবে। খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়। মানে দেখুন, এই যে একতারে শিরাটা হতে হতে কেটে যাচ্ছে, তার মানে কি রসটা এখানে পারফেক্ট আছে। এর থেকে বেশি মোটা করলে মিষ্টিটা অনেকটা শক্ত ফিল হবে। এইভাবে করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে খুব ভালো করে নাড়বেন। যেহেতু এটা মোটা রসের মিষ্টি, ভালো করে না নাড়লে এগুলো টোল পড়ে যেতে পারে। এবারে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। দেওয়ার পর স্পেশাল যে ক্ষীরটা হয় সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে আমি প্রথমে 1 কাপ দুধ কড়াই দিয়ে একটু গরম করে নিয়েছি। আঙুল ডুবিয়ে দেখলাম হাত ছোঁয়া গরম অবস্থায় আছে। এই অবস্থায় আমি 1 কাপের মতো মানে 100 গ্রাম গুঁড়ো দুধ, আমুল দুধটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার এখানে চিনিটা কিন্তু সঙ্গে সঙ্গেই দিতে হবে, কারণ যেহেতু এখানে পাউডার দুধ দেওয়া আছে, তাই এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারবেন। এবারে এই চিনিটা দেওয়ার পর খুব ভালো করে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে এটাকে ফোটাবেন। দেখবেন 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে। 5 মিনিট পর আপনারা দেখতে পাবেন ঘন হতে হতে কড়ার তলা থেকে ক্ষীরটা ছেড়ে দিচ্ছে। যে কোনো ক্ষীর কিন্তু দেখবেন, সন্দেশ বলুন ক্ষীর বলুন, কড়ার তলা থেকে ছেড়ে দেওয়া মানে কিন্তু এটা হয়ে যায়। এবারে আমি একটু আরও ক্লিয়ার করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, হাতে নিয়ে এই পাকটাকে একটু আঙুলে করে যখন দেখছি যে পাকটা কিন্তু একদম একতারের মতো একটা হচ্ছে, খুব স্ট্রং একদম। তোলার পর দেখতে পাচ্ছেন যে তারটা কিন্তু অনেকটা বড় হচ্ছে, তার মানে কি এই পাকটা কিন্তু পারফেক্ট আছে। যদি মনে হয় একটু নরম আছে, তার জন্য আপনারা একটু কড়াটা উনুনটা জেলে একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। এবারে একটু ভালো করে এরকমভাবে বীজ দেবেন, আমি যেমন দিলাম। এটা সাধারণত একটু ঘষাঘষি করলে কি হয়, এটা খুব তাড়াতাড়ি জমে যায়। এবারে এখানে দেখুন সিক্রেট উপকরণ আছে। এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটা হোক একটা দিতে পারবেন। আর এখানে দিয়ে দেবেন 1 চামচের মতো ময়দা, আর একটু ফ্লেভারের জন্য ছোটো এলাচ। এগুলো দিতেই হবে, কারণ এটা যেহেতু বেক করব বা ভাজবো, সেজন্য এই জিনিসটা অ্যারারুট আর ময়দাটা অবশ্যই দিতে হবে। এটা না দিলে কখনোই হবে না। এবারে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে কড়ার মধ্যে ভালো করে ঘষে ঘষে চারিদিকে মিলে রাখবো। সাধারণত 2 থেকে 5 মিনিট মিলে রাখলেই আপনারা বুঝতে পারবেন টেনে গেছে। আর এটা যতক্ষণ টানছে, ততক্ষণ আমি যে চমচমটা তৈরি করেছি ছানার, সেটা কিন্তু দেখুন ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। হাতে করে টিপে দেখতে পাচ্ছি যে খুব নরমও আছে। আর যদি খুব নরম হয় পাতলা রস, তাহলে একটু হালকা করে রসটাকে চেপে বার করে নেবেন। আর যদি দেখেন যে একটু শক্ত আছে, মোটা রস আছে, তাহলে চেপে রসটা বার করার দরকার নেই। এইভাবে একটা জায়গার মধ্যে ছেঁকে এর যে এক্সেস রসটা বের করে নেবেন। এবারে দেখুন, এখানে যে ক্ষীরটা আমার তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতে করে নিয়ে আমি একটু পাকাচ্ছি। দেখুন গোল হয়ে যাচ্ছে, তার মানে এই ক্ষীরটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আর কড়ার মধ্যে মিলে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে আমি একটা জায়গার মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এবারে দেখুন, তুলে নেওয়ার পর এতে আমি যে জায়গাটার মধ্যে মাখবো, সেখানে একটু প্রথমে ময়দা দিয়ে দিলাম। কারণ দেখুন, এই ক্ষীরটা এখন নরম গরম অবস্থায় আছে। এই অবস্থায় কিন্তু যে জায়গাটার মধ্যে মাখবেন বা হাতে জড়িয়ে যেতে পারে, সেজন্য ময়দাটা দিয়ে দিলে এটা জড়াবে না। খুব সহজে এটা তৈরি করতে পারবেন, সুবিধা হবে। এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এবারে এখান থেকে অল্প করে নেবেন, মানে যে সাইজের আপনাদের চমচমটা আছে তার 4 গুণ বেশি আপনারা ক্ষীরটা নেবেন হাতে। এবার এই ছানার চমচমগুলো এই ক্ষীরের মধ্যে আমি সিল করব। তার জন্য দেখুন হাতে একটু ময়দা ছিটিয়ে নিলাম।
এখানে যে ময়দাই দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা এখানে সাদা তেল বা এখানে গাওয়া ঘি হাতে নিয়েও করতে পারেন। এবারে এখানে আমি যে সাইজের চমচমটা আছে তার 3 গুণ বড় সাইজের কচিটা কেটেছি ক্ষীরের, দিয়ে হাতে করে একটু চ্যাপটা করে নিয়ে এই রকমভাবে চমচমটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এটার চারদিক থেকে ক্ষীরটাকে টেনে এনে একদম সিল করে দেবো, মধ্যিখানটা দেখুন সিল করে দেবো। কারণ দেখুন এটা যেহেতু আমি বেক করবো বা ভাজবো, সেক্ষেত্রে কী হবে, যদি এটা ফাটা থাকে তাহলে রসটা বেরিয়ে আসবে, আর রসটা বেরিয়ে এলে এটা কিন্তু খুব লাল হয়ে যেতে পারে বা মিষ্টিটা একটু পুড়ে যেতে পারে। এর জন্য এই মুখটাকে অবশ্যই একটু ভালো করে সিল করে নেবেন, আর ময়দা দিয়ে অবশ্যই এটাকে একটু ভালো করে টানিয়ে নেবেন। আর এখানে আপনারা ময়দার পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে কি হয়, এটা খুব সহজে কিন্তু হয়ে যায়। এবারে এটাকে ভালো করে পাকিয়ে নিয়ে লম্বা করে নিতে হবে, আর চারিদিকটা আমি ময়দা দিয়ে ভালো করে সিল করে নিলাম। দিলেই আমাদের এই প্রসেসটা একদম কমপ্লিট। দিয়ে আমি প্রত্যেকটা একই রকমভাবেই করে নেব। তো বন্ধুরা, এটার সবথেকে একটা বড় দিক হচ্ছে এটাকে ভাজতে হবে। কিভাবে করতে হয় এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এটা একবার ভালো করে দেখুন। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি অল্প করে, তেলটাকে কিন্তু খুব হাই হিট করে নিতে হবে। দিয়ে এখানে একটা ছান্তায় নিয়েছি একটা, তেলটা দেখুন একদম ধোঁয়া উড়ে গেছে, একদম চড়া খোলা যাকে বলা হয়। নিয়ে এখানে ছান্তায় করে নিয়ে জাস্ট একবার ডোবাবেন। ডোবানোর পর যদি দেখেন যে খুব গাটা ছেড়ে যাচ্ছে, আর ডোবাবেন না। এখানে দেখুন একবার ডুবিয়ে দুবার ডোবালাম, দিয়েই কিন্তু এটা হয়ে যাবে। খুব বেশি ডুবিয়ে রাখবেন না, তাহলে ওই রকম পুড়ে যেতে পারে। এই যে একটা পুড়ে গেছে, ওই রকম হয়ে যেতে পারে। এই জন্যই কিন্তু ভালো করে দেখুন, একটা ছান্তায় করে নিয়ে জাস্ট একবার ডুবিয়ে রাখলাম। দেওয়ার পর হালকা একটু গাটা ছাড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যদি মনে হয় খুব গা ছেড়ে যাচ্ছে, তাহলে একবার জাস্ট ডুবিয়ে তুলে নেবেন, আরেকবার ডুবিয়ে তুলে নেবেন। আর তেলের টেম্পারেচার একদম হাই লেভেলের, একদম ধোঁয়া উড়ে যাবে তেলের মধ্যে, এইরকম অবস্থায় রাখবেন। তেলটা কম পরিমাণে নেবেন, নাহলে তেলটা পুড়ে যেতে পারে। দিয়ে দেখুন এখানে আমি প্রত্যেকটা করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে প্লেটের মধ্যে রেখেছি। এটাকে সাধারণত আধ ঘন্টার মতো রাখলে কি হয়, এই বাটার পেপার থেকে এটা সহজে ছেড়ে যায়। এইভাবে ছাড়িয়ে নেবেন প্রত্যেকটা। করে নেওয়ার পর এখানে আমি একটা সাদা কাগজ নিয়েছি, খাতার কাগজ হলেও হবে বা বাটার পেপার হলেও হবে। এবারে এই কাগজগুলোকে আমি পিস করে নেব 4 চৌকো আকারের। এটাকে আমি দুটো ভাঁজ করে নিয়ে পিসটা তৈরি করে নিচ্ছি। দেখুন কাগজগুলো পিস তৈরি করে নেওয়ার পর এটাকে আমি যেরকম রোল ভাঁজ করে এগ রোল, সেই ধরনের কিন্তু এটাকে তৈরি করব। কারণ এটা যেহেতু বেক সুইট রোল, সেই জন্যই কিন্তু কাগজটা দিলে এর লুকিংটা ফিরে আসে, শুধুমাত্র কাগজটা দেওয়ার জন্য। এই কাগজটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা যদি বাড়িতে খান কাগজটা দিতেও পারেন বা নাও পারেন। যেহেতু এটা প্রফেশনাল, সেই জন্য কাগজটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন আমি প্রত্যেকটা রোলকে একদম এগ রোলের মতো কাগজ দিয়ে মুড়ে নিলাম। দেওয়ার পর আমি এটাকে একটা জায়গার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর সাজিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা যারা এটা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা এখনও পর্যন্ত এই মিষ্টিটা খাননি, তারা অবশ্যই এই মিষ্টিটা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। এই মিষ্টিটা এতটাই টেস্টফুল হয়, কারণ যেহেতু এটা ভাজা রয়েছে, সেই জন্য কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে একটা আলাদা টেস্টফুল লাগে। এবারে দেখুন এটা কত সুন্দর ওপরের অংশটা ড্রাই হয়েছে, আর ভেতরের যে চমচমটা আছে সেটা কত সুন্দর নরম। আমি আরেকটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা যখন ভাঙছেন দেখুন কত সুন্দর ভেতর থেকে চমচমটা ইজিলি বেরিয়ে আসছে, আর একদম ছাঁচের মতো বেরিয়ে আসছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই মিষ্টিটা বাড়িতে আপনারা 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। যদি ফ্রিজে রাখেন 10 দিন কিন্তু আরামসে রয়ে যাবে। এই মিষ্টিটা কিন্তু অনেকটা দামি মিষ্টি, বাড়িতে তৈরি করলে অনেকটা কম খরচে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।